সেই অর্কিডটা একটু আপনার সঙ্গে তুলে ধরতেছি যারা ভিডিও দেখতে পাচ্ছেন। তো আপনাদের কাছে কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন, কারণ সৌন্দর্যগুলো তুলে ধরি। আর এই পাশে কিন্তু অবশ্যই একটা জায়গা রয়েছে, এটা সবচেয়ে বেশি একটা ভাইরাল, যে ভাইরাল জায়গাটা কিন্তু অবশ্যই আপনার সঙ্গে তুলে ধরলাম, যে শেরপুরে অনেক কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু আসলে এখানে ভিডিও করেছে, আপনারা দেখছেন। প্রিয় দর্শক, ভালোবাসি আপনারা জানা আজ আমি শেরপুর আছেন। তো আজকে একটা স্পেশাল ব্লগ হয়ে যাচ্ছে, যে আমরা কিন্তু অবশ্যই চলে আসছি শেরপুর জেলার সেই অবশ্যই যে আপনারা চিনবেন সবাই, অবশ্যই বাজুতখিলা বাজারের অপোজিটে অবশ্যই আপনারা কান্দাপাড়া গ্রাম যেটাকে বলা হয় কান্দাপাড়া, সেই জায়গায় কিন্তু অবশ্যই আসছি। আর এটা হচ্ছে অর্কিড। এই অর্কিডে যারা ভ্রমণ করেন, ঘুরেন ফিরেন, আপনার সঙ্গে একটু ব্লগে তুলে ধরতেছি। তো যারা ভিডিও দেখবেন অবশ্যই সঙ্গে থাকেন। আর আমি চিত্রগুলো ব্যাক ক্যামেরা দিয়ে অবশ্যই দেখাবো, একটু আপনার সঙ্গে এন্ট্রি নিচ্ছে এবং কথা বলছি। আর এটা কিন্তু শেরপুর জেলার অনেক কন্টেন্ট ক্রিয়েটররা এখানে আসছেন, ঘুরছেন এবং কি প্রকৃতির সৌন্দর্য কিন্তু অবশ্যই তুলে ধরেছেন। তো আপনারাও আসবেন, আপনাদেরকে স্বাগতম। আর শেরপুর জেলার যে ঘটনাগুলো, সৌন্দর্যগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যেন আপনাদের মাধ্যমে অবশ্যই শেয়ার করতে পারি। আমার এখানে কিন্তু একটা গুল বের হয়ে গেছে, মানে গুল কিন্তু আমাকে দেখে দৌড়িল, আমি নিজে ভয় পেয়ে গেছি গা। তবে এখানে কিন্তু আসলে অন্য কোনো প্রাণী নাই, কারণ থাকবে কিছু প্রাণী রয়েছে যে বিষাক্ত প্রাণী, তারা কিন্তু থাকতেই পারে। আর যারা ভিডিও দেখতে চান আমি অবশ্যই আপনার সাথে তুলে ধরি। সে আমার পিছনে কিন্তু অর্কিডের সৌন্দর্য, এমনকি প্রচুর পরিমাণ বক রয়েছে এখানে, ভিডিওর মাধ্যমে অবশ্যই তুলে ধরবো, ব্যাক ক্যামেরা দিয়ে অবশ্যই তুলে ধরি, আপনারা আমাদের সঙ্গে থাকেন। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন সেই অর্কিডের কিছু সৌন্দর্য, এমনকি প্রকৃতির সৌন্দর্যগুলো আপনার সঙ্গে তুলে ধরতেছি। দেখতে পাচ্ছেন সেই অর্কিডের দৃশ্যগুলো। আর অবশ্যই আপনাদের সঙ্গে একটু তুলে ধরি, কারণ যারা আমাদের ভিডিও দেখেন, কন্টেন্ট দেখেন, আপনাদেরকে অন্ত অবশ্যই দেখতে ইচ্ছা করে। আর এখানে মাছ রয়েছে, কিন্তু অবশ্যই মাছ কিন্তু অনেকে বেশি উঠছে দেখতে পাচ্ছেন। আর এখানে প্রচুর পরিমাণ বক, তারা কিন্তু আসলে এখানে একটা প্রকৃতির সৌন্দর্য হিসেবে ফুটে তুলেছে, আপনারা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন। তো মানুষজন আসছে, অনেকে ঘোরাফেরা করতেছে, আপনার সঙ্গে অবশ্যই তুলে ধরবো। তো যারা ভিডিও দেখেন, আমাদের কন্টেন্ট দেখেন, অবশ্যই শেয়ার করবেন। আজকের ব্লগ আমি কিন্তু সচরাচর আগের মতো কিন্তু ব্লগ করি না এখন, কারণ এখন ব্লগের প্রতি মনোযোগ খুব কম, কারণ বিভিন্ন জায়গায় ঘুরতে যখন যাই তখন কিন্তু অবশ্যই ব্লগগুলো করি। তো যারা দেখতে পাচ্ছেন, এই দেখেন মাছ কিন্তু অনেক বেশি আসছে, সেই বাতে কিন্তু অবশ্যই চলে আসে, সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পুকুর এটা। আর এইখান থেকে অবশ্যই দুপুর টাইম আরো বেশি সুন্দর লাগে। আপনার সঙ্গে একটু ব্লগে তুলে ধরি যে অর্কিডে আপনারা সকলে আসবেন এবং ঘোরাফেরা করেন, আপনাদের কাছে আসলে কেমন লাগে জানি না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে অর্কিড একটা পার্ক রয়েছে, সেই পার্কে আমি তো এই পার্কে রয়েছি। আপনাদের কাছে আসলে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ এই পার্কে অনেকে আসতে চান, ঘোরাফেরা করতে চান। দেখতে পাচ্ছেন কত সুন্দর, একটা দূর থেকে কিন্তু আরো অনেক বেশি সুন্দর লাগে, সেটা কিন্তু অবশ্যই আপনার সঙ্গে তুলে ধরতেছি। আর ঘোরাফেরা করলাম যেহেতু, আপনার সঙ্গে একটু ব্লগ যদি না তুলে ধরি, এখন কিন্তু সিজন না, তার জন্য অনেকে আসতে পারে না, বিশেষ করে ঈদের সময় কিন্তু অনেক বেশি ভিড় করে। সেই অর্কিডটা একটু আপনার সঙ্গে তুলে ধরতেছি যারা ভিডিও দেখতে পাচ্ছেন। তো আপনাদের কাছে কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন, কারণ সৌন্দর্যগুলো তুলে ধরি। আর এই পাশে কিন্তু অবশ্যই একটা জায়গা রয়েছে, এটা সবচেয়ে বেশি একটা ভাইরাল, যে ভাইরাল জায়গাটা কিন্তু অবশ্যই আপনার সঙ্গে তুলে ধরলাম, যে শেরপুরে অনেক কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু আসলে এখানে ভিডিও করেছে, আপনারা দেখছেন। আর ভিডিওর সঙ্গে একটু তুলে ধরি। আর বিশেষ করে এখন অনেক রোদের কারণে আমি একটু ঘোরাফেরা কম করতে পারছি। দেখেন মাছগুলো কিন্তু বেশি উঠছে, দেখতে পাচ্ছেন, মানে আমি যখন নিচে যাই তখন কিন্তু মাছগুলো চলে যায়। তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে একটা পুকুর রয়েছে, এখানে একটা ঘাট রয়েছে, একটু ব্লগে তুলে ধরি আপনার সঙ্গে যারা আসেন। তো কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন। মাছ কিন্তু অনেক বড় বড় মাছ রয়েছে, সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো ওইদিকেও রয়েছে কিছু সৌন্দর্য, আমি সৌন্দর্যগুলো অবশ্যই তুলে ধরি। তো যারা শেরপুরে আসেন, বিশেষ করে ভ্রমণ করতে চান, একটু আপনার সঙ্গে অবশ্যই তুলে ধরি। আর এদিকে তো অবশ্যই দেখতেই পারলেন যে অর্কিডের সেই সৌন্দর্যগুলো চারিদিক দিয়ে, আর বিভিন্ন সৌন্দর্য রয়েছে। যারা বিশেষ করে ব্লগগুলো দেখেন, কন্টেন্ট দেখেন, যাওয়ার পথে অনেক কিছু তুলে ধরতে পারবো, আপনার সঙ্গে থাকেন। আর এই পাশের অপোজিটে কিন্তু আসলে কিছু সৌন্দর্য রয়েছে, দেখতে পাচ্ছেন, মানে ঘুরতে গেলে অনেক মোটামুটি ভালোই লাগবে। দেখেন এই যে এইদিকেও ভালো লাগা জায়গা রয়েছে, বিকাল টাইমে যারা আসে তারা কিন্তু আসলে ভালো একটা ফিল পায় এখানে। বাতাস এমনকি গরম লাগলে তো অবশ্যই খারাপ হয়ে যায়। তো এখানেও কিন্তু ভ্রমণ করার মতো ভালোই জায়গা, আপনারা দেখতে পাচ্ছেন। তো একটু ব্যাকগ্রাউন্ড অবশ্যই আপনার তুলে ধরি। আর যারা ভিডিও দেখতে পাচ্ছেন আর সামনের দিকে যাবো, অবশ্যই আপনার সঙ্গে তুলে ধরবো। তো যারা ভিডিও দেখতে পাচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে দেখেন। তো এই ছিল আমাদের অর্কিডের, শেরপুর জেলার যে অর্কিডের একটা পার্ক রয়েছে, সেই পার্কের একটু বিস্তারিত অবশ্যই আপনাকে তুলে ধরলাম। আর অবশ্যই নেক্সট যে জায়গায় যাবো অবশ্যই আপনার সঙ্গে তুলে ধরবো, যারা আমাদের ভিডিও দেখেন। আর এদিকে যারা থাকেন আশেপাশে তারা সকলে ঘুরতে পারবেন। আর ভালো লাগা প্রকৃতির সৌন্দর্যগুলো আসলে দেখতে মনোমুগ্ধকর, আপনার সঙ্গে একটু শেয়ার করলাম। তো ভিউয়ার্স, আসলে গরম দিন ঘোরাফেরা করে কিন্তু কোনো শান্তি নাই, কারণ প্রচুর পরিমাণ গরম। আর তাপমাত্রা যখন অস্বাভাবিক পর্যায়ে চলে যায় তখন কিন্তু আসলে ভ্রমণ করতে ভালো লাগে না, আপনার সঙ্গে একটু ব্লগের মাধ্যমে তুলে ধরলাম। আর এখানে একটু ফ্যানের নিচে চলে আসলাম, একটু রেস্ট নেই, কারণ আপনার সঙ্গে প্রকৃতিগুলো অবশ্যই শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা অর্কিডে আসেন বিশেষ করে তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে পারবো। আর যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন, অবশ্যই জায়গা থেকে আপনারা যদি ভিডিওগুলো শেয়ার দেন তাহলে মানুষের কাছে পৌঁছে যাবে। আর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সেই অর্কিডের আমি অপোজিটে রয়েছি। আসলে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
অনেকেই ঘোরাফেরা করেন, বিভিন্ন জায়গা থেকে আসেন, সে তুলে ধরি আপনার সঙ্গে। তো বিভিন্ন শেরপুর জেলার কন্টেন্ট ক্রিয়েটর অনেকে কিন্তু এখানে চলে আসে, এমনকি ভালো লাগার দৃশ্যগুলো অবশ্যই তুলে ধরে আপনার সঙ্গে। কারণ একটা ভিডিও করতে গেলে প্রচুর পরিশ্রম, দেখেন শরীর কিন্তু ভিজে গেছে, ঘেমে গেছে, তবুও কিন্তু সারি নাই, শুধু আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো বলে। তো যারা অর্কিডে আসবেন অবশ্যই ঘুরে যাবেন, আর শেরপুর জেলা যারা ভ্রমণ করতে আসেন সেগুলো বিস্তারিত অবশ্যই ভিডিও মানে তুলে ধরছি, তো ব্লগের সঙ্গে অবশ্যই তুলে দিলাম। আর লাস্টে যখন চলে যাবো তখন দৃশ্যগুলো অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করবো, আমাদের সঙ্গে থাকেন। তো ভিউয়ার্স, এই মুহূর্তে অর্কিডের সেই কিছু চিত্র আপনার সঙ্গে তুলে ধরলাম, ও অবশ্যই আপনারা ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর ব্লগটা শেষ পর্যায়ে এখন আমি চলে যাব, এখন আমরা অর্কিড থেকে কিন্তু চলে যাচ্ছি। তো ভিডিওটা শেয়ার দিবেন ভালো লাগলে, আর অবশ্যই কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট নতুন একটা ব্লগে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।